জাতির পিতা ইব্রাহিম শেষ জীবনের ঘটনা, তিনি একটা ইবাদতখানা বানাইছে, খানকা বানাইছে। নির্জনে ওই ইবাদতখানার মধ্যে যিনি জিকির আজকার করত, ইবাদত বন্দেগী করত, রিয়াজাত মুরাকাবা মুশাহাদা করত। হঠাৎ করে তিনি একদিন বাহির থেকে যখন খানকার মধ্যে প্রবেশ করলেন, তিনি খানকার মধ্যে প্রবেশ করে দেখে একটা লোক ওখানে বসা আছে। তিনি অবাক হয়ে গেলেন, আমার এই রুমের মধ্যে তো কেউ ঢোকে না, আমার খাদেমেরা ঢোকে না, উম্মতেরা ঢোকে না, সন্তানেরা ঢোকে না। কে গো তুমি? কার অনুমতি নিয়া আমার এই হুজরা শরীফের মধ্যে প্রবেশ করেছ? ইব্রাহিম নবীর প্রশ্ন শুনে লোকটা পিছন দিকে তাকিয়ে বলে, ঘরের মালিকের অনুমতি নিয়ে প্রবেশ করেছি। ইব্রাহিম পয়গম্বর, জলিলে কদর পয়গম্বর অবাক হয়ে গেলেন, ঘরের মালিক তো আমি তো তোমাকে অনুমতি দেই নাই, কেন প্রবেশ করেছ? এবার আগান্তুক বলে, রে ভাই, তোমার যে মালিক আছে আমি সেই মালিকের অনুমতিতে চলি। মারহাবা বলো। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, ইব্রাহিম পয়গম্বর বলে, বুঝতে পেরেছি তুমি একজন ফেরেশতা, তোমার নাম কি? এবার ফেরেশতা বলে, ভাই ও পয়গম্বর ইব্রাহিম, আমার নাম আজরাইল, আমার নাম মালাকুল মাউত। কি নাম? মালাকুল মাউত। পয়গম্বর ইব্রাহিম ডেকে বলে, আরে ভাই, তুমি যদি মালাকুল মাউত হও, তোমার কাছে আমার দুইটা দাবি। আমি তো বৃদ্ধ হয়ে গেছি, বয়স কমে গেছে, আমার বয়সটা পড়ে গেছে, আমি তোমার কাছে একটু দেখতে চাই, মুমিনদের সামনে তুমি কেমন ভাবে জান কবজ করবা, একটু ওই সূরাটা দেখাও, আমার বড় দেখতে মন চায়। মুমিনদের সামনে তুমি কেমনে আসবা? ইব্রাহিম পয়গম্বর দেখতে চায়। মালাকুল মাউত বলে, পয়গম্বর যদি দেখতে চান তাহলে একটু অন্যদিকে ঘোরেন। ইব্রাহিম নবী অন্যদিকে ঘুরলেন। এবার মালাকুল মাউত সেই সূরাটা ধারণ করলেন। এবার ডাক দিলেন, নবী গো, এবার একটু আমার দিকে তাকান। এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম মালাকুল মাউতের দিকে তাকাইয়া দেখে, এত সুন্দর সুশ্রী অল্প বয়স্ক একজন যুবক, এমন সুন্দর চেহারা নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবনে দেখে নাই। মারহাবা বলো। ওই দিন নবী ডাইকা বলে, মালাকুল মাউত রে, মুমিনরা যদিও মরতে কেউ পছন্দ করে না, কেউ মরতে চায় না, কিন্তু তোমার এই চেহারাটা দেখলে, এত সুন্দর চেহারা দেখলে রে ভাই, কোন মুমিনা দুনিয়ায় থাকতে চাইবে না।